পৌষ সংক্রান্তি উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মেরা পিঠে বা ছাইন্না পিঠের রেসিপি। এই পিঠে বানানো খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব জল। এবারে জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি আধা চা চামচ মতো লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়ো। আমি মেজারিং কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 8 কাপ ময়দা। আমি একটু ময়দা ব্যবহার করেছি, আপনি চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় ময়দা দিলে পরে পিঠেটা অনেক বেশি মসৃণ তৈরি হয়। চালের গুঁড়ো আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগুনটা বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। মিনিট 5 মতো চাপা দিয়ে রাখলেই চলবে। মিনিট 5 পর এই সমস্ত মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে মিশ্রণটাকে মেখে নেব। মিশ্রণটা কিন্তু গরম থাকা অবস্থাতেই খুব মসৃণ করে মেখে নিতে হবে, তা না হলে চালের গুঁড়ো শক্ত হয়ে যাবে, তখন আর ভালো করে মাখা যাবে না। হাতে যদি গরম লাগে এবং অভ্যেস না থাকে তাহলে পাশে একটা বাটিতে একটু জল রাখবেন। বারে বারে ঠান্ডা জলে হাত চুবিয়ে ধীরে ধীরে এটাকে মেখে নেবেন। এই পর্যায়ে আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে এর টেক্সচারটা খুব সুন্দর হয় আর গন্ধটাও হয় খুব সুন্দর। আপনি চাইলে ঘিটা স্কিপ করতেই পারেন, তবে আমার মনে হয় ঘি দিলে এই পিঠের স্বাদটা আরও বেশি বাড়ে। মিশ্রণটা বেশ গরম ছিল, তাই জন্য আমি একটা হাতা নিয়ে তার পেছন দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছিলাম। কিছুক্ষণ হাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা যখন বেশ ঠান্ডা হয়ে যাবে এবং হাত দিয়ে মাখার মতন হয়ে যাবে, তখন এটাকে ভালো করে হাত দিয়ে একদম ডোলে ডোলে মসৃণ করে একটা ডো তৈরি করে নেব। এবারে মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে একটা গোল্লা পাকিয়ে নিচ্ছি। এবারে গোল্লাটাকে চ্যাপ্টা করে নিয়ে তার মাঝখানে কিছুটা গুড় এর মধ্যে পুর হিসেবে দিয়ে দেব। এবারে সমস্ত দিক থেকে ভালো করে বন্ধ করে একটা গোল শেপ আমি দিয়ে দিচ্ছি। সাধারণত এই পিঠে গোল শেপ তৈরি করা হয় না, তৈরি করা হয় হয় লাট্টুর মতো বা অন্য যে কোনো পছন্দ মতো আকারে তৈরি করা হয়, কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতেই এটা দেখাচ্ছি। গোল করা খুব সহজ, তাই জন্য আমি গোল করেই তৈরি করছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে। সাধারণত আটা বা ময়দা মাখলে আমরা কি করি, ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিই, কিন্তু যেহেতু চালের গুঁড়ো দিয়ে এটা বানাচ্ছি, চালের পিঠে বানাচ্ছি, এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। মণ্ডটা তৈরি করার পরে সাথে সাথে পিঠেটা তৈরি করতে হয়, তা না হলে কিন্তু চালের গুঁড়ো জল শুকিয়ে শক্ত হয়ে যায়, তখন আর কোনোভাবেই এই পিঠেগুলোকে গোল বা কোনো রকম শেপ দেওয়া যায় না এবং তখন সেটা ক্র্যাক ধরতে শুরু করে আর গুড়টাও পাশ থেকে বেরিয়ে আসে। এদিকে দেখুন, কথা বলতে বলতে আরও একটা পিঠে তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর শেপ এসেছে। আমি এবার বাকি পিঠেগুলোকেও একইভাবে তৈরি করে নেব। দেখুন, সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু আমার চালের মাখাটা কিছুটা বেঁচে গেছে। এটা দিয়েও আমি আরেকটা পিঠে বানিয়ে নেব, পরে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখুন, একটা জায়গায় আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে পিঠেগুলোকে স্টিম করে নিচ্ছি। পিঠেগুলোকে একটা প্লেটের উপর খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। পিঠেগুলোকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে এটাকে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিট। মিনিট করে স্টিম করে নেওয়ার পরে এবার পিঠেগুলোকে নামিয়ে এনেছি। দেখুন, পিঠেগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর কত সুন্দর গ্লেজি হয়েছে এবং শাইনি হয়েছে। এই পিঠে কিন্তু সাধারণত এরকম পুর ভরে তৈরি করা হয় না। গুড়টাকে চালের গুঁড়োর সাথে একসাথে মেখে একটা আকার দিয়ে তারপরে সেটাকে ভাপিয়ে নেওয়া হয়। তবে এভাবে যদি গুড়ের পুর দিয়ে তৈরি করেন, তখন এটা খেতে কিন্তু এমনি ম্যাড়া পিঠের থেকে অনেক বেশি টেস্টি হয়। আর আপনি যখন খাবেন তখন মুখের ভেতর গুড়ের রসটা যখন বার্স্ট করবে, তখন আপনাকে একটা স্বর্গীয় অনুভূতি দেবে, অনেকটা ঠিক জল ভরা সন্দেশের মতন। এর যে স্বাদ এত সুন্দর হয়, আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। একটা পিঠেকে খুব সাবধানে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কীরকম রস তৈরি হয়েছে। তবে এই পিঠে কিন্তু ঠান্ডা করে সার্ভ করবেন না, বানানোর পর রুম টেম্পারেচারে আসলেই সার্ভ করে দেবেন, তা না হলে কিন্তু বাইরের পোর্শনটা শক্ত হয়ে গিয়ে খেতে আর ভালো লাগবে না তখন।
অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।